ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। শেখ হাসিনার আমলে আমি 5 বছর কারাগারে ছিলাম, এই আমলে 5 মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই। আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। বিগত সরকার 100-এর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত 107টি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে, আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে 7 বছর সাজাও শুনিয়েছে এই সরকার। এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে। শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই। তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। শেখ হাসিনার আমলে আমি 5 বছর কারাগারে ছিলাম, এই আমলে 5 মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না, কারণ আপনারা বুঝতে পারছেন। তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব। পরিশেষে আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমার মতো একজন অতি নগণ্য মানুষকে স্বাগতম জানানোর জন্য, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে শুধু একটাই আমার অনুরোধ, আপনারা আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ, এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন, আপনারা চুপ করে শুনুন, স্লোগান না দিয়ে শুনুন। সেটা হলো পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। তারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ছোটখাটো কারণে অনৈক্য সৃষ্টি করবেন না। আপনাদের কাছে এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিপ্লব দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।